ইতিহাসের সাক্ষী। বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী ৫০ বছর আগে প্রথম যে লড়াইয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন সেটি বক্সিং ইতিহাসের সবচেয়ে বিতর্কিত লড়াইগুলোর একটি। তিনি তখনও প্রায় অপরিচিত এক তরুণ বক্সার ক্যাসিয়াস ক্লে। লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন সনি লিস্টন। যেভাবে তিনি সেদিন সনি লিস্টনকে হারিয়ে দিলেন সেটি ছিল অনেকের কল্পনারও বাইরে। সেই অবিস্মরণীয় লড়াইয়ের কাহিনী নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। ১৯৬৪ সালের ২৫শে ফেব্রুয়ারি বক্সিং রিংয়ে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন সনি লিস্টনের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে ক্যাসিয়াস ক্লে নামের এক আনকোরা কৃষ্ণাঙ্গ তরুণ। Mr. Liston is an old man. He has no business been in the same ring with me. I'd like to help that poor man. আমি হচ্ছি বিশ্বসেরা। মিস্টার লিস্টন একজন বৃদ্ধ মানুষ। এই বক্সিং রিংয়ে আমার পাশে তার কোনো জায়গা নেই। বেচারা সনি লিস্টনকে আমি সাহায্য করতে চাই, আমি তাকে একটা শিক্ষা দিতে চাই, আমি তাকে সবকিছু শেখাতে চাই। কিন্তু সনি লিস্টন যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আমার বিরুদ্ধে লড়বেন, আমার মনে হয় তার প্রথম দরকার কিভাবে ঘুষি খেয়ে পড়ে যেতে হয় সেই শিক্ষা। কিন্তু ক্যাসিয়াস ক্লে যতই বড়াই করুন, বক্সিংয়ের খোঁজ খবর যারা রাখেন, সনি লিস্টনকে যারা চেনেন, তারা এই লড়াইয়ের ফল কি হবে তা আগে থেকেই আঁচ করে নিতে পারেন। লড়াই দেখতে ফ্লোরিডার মায়ামি বিচে যারা জড়ো হয়েছেন তাদের ধারণা লিস্টন আসলে ক্যাসিয়াস ক্লেকে মেরে তক্তা বানিয়ে দেবেন। There was really no optimism that Cassius Clay was going to last. এই লড়াইয়ে ক্যাসিয়াস ক্লে ১ বা ২ রাউন্ডের বেশি টিকবেন সেরকম আশা একেবারেই ছিল না। আর এ কারণেই যেন আমাকে এই লড়াইয়ের খবর সংগ্রহ করতে পাঠানো হয়েছিল, বলছিলেন সাংবাদিক রবার্ট লিপসাইড। ১৯৬৪ সালে তিনি নিউ ইয়র্ক টাইমসের সবচেয়ে জুনিয়র স্পোর্টস রিপোর্টার। I think they didn't want to waste the time of a veteran reporter, the real boxing writer, so they sent me. আমার মনে হয় পত্রিকা কর্তৃপক্ষ তাদের সবচেয়ে অভিজ্ঞ রিপোর্টারকে এরকম একটা লড়াই কভার করতে পাঠিয়ে সময় নষ্ট করতে চায়নি। পরিবর্তে আমাকে ফ্লোরিডায় পাঠানো হলো। আমাকে নির্দেশ দেওয়া হলো মায়ামি পৌঁছেই আমি যেন যেখানটায় লড়াই হবে সেখান থেকে সবচেয়ে কাছের হাসপাতাল পর্যন্ত গাড়িতে একবার যাওয়া আসা করি। তাদের আশঙ্কা ছিল লড়াই শেষে ক্যাসিয়াস ক্লেকে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করতে হবে। সেই খবর সংগ্রহ করতে গিয়ে আমি যেন পত্রিকার ডেডলাইন মিস না করি, সেজন্য তারা আগে থেকে আমাকে রাস্তাটা চিনে রাখতে বলল। কিন্তু লিস্টন আর ক্লের লড়াই যখন শুরু হলো তখন সাংবাদিকরা কিন্তু তাদের মত বদলাতে শুরু করলেন। I didn't hold out much hope for him until the moment when the two boxers met in the middle of the ring. দুই বক্সার রিংয়ের মাঝখানে মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু একবারও ভাবিনি এই লড়াইয়ে ক্যাসিয়াস ক্লের জেতার বিন্দুমাত্র আশা আছে। কিন্তু যখন তারা সামনাসামনি দাঁড়ালেন আমি প্রথমবারের মতো বুঝলাম যে ক্যাসিয়াস ক্লের শরীর আসলে সনি লিস্টনের চেয়ে বড়। আমরা প্রস্তুত হচ্ছিলাম ডেভিড আর গলায়াথের লড়াই দেখার জন্যে, কিন্তু আদতে দেখলাম আমরা যাকে ডেভিড ভাবছি সে লিস্টনের চেয়ে কয়েক ইঞ্চি লম্বা আর প্রায় তার সমানই চওড়া। তখন আমরা ভাবছিলাম হয়তো আজকে কোনো একটা কিছু ঘটে যেতে পারে। From the very beginning, Cassius Clay took control of the fight. He was dancing around. His jab was poking. শুরু থেকেই লড়াইয়ের নিয়ন্ত্রণ নিয়ে নিল ক্যাসিয়াস ক্লে। সে পুরো রিং জুড়ে নেচে বেড়াচ্ছিল, যখন খুশি ঘুষি বাগিয়ে আঘাত করছিল লিস্টনকে। পঞ্চম রাউন্ডের অল্প কিছু সময় বাদ দিলে পুরো সময়টা জুড়ে লড়াইয়ের নিয়ন্ত্রণ ছিল ক্যাসিয়াস ক্লের হাতে। পঞ্চম রাউন্ডে মনে হচ্ছিল লিস্টনের দস্তানা থেকে কোনো ঝাঁঝালো তরল পদার্থ যেন ক্যাসিয়াস ক্লের চোখে ঢুকে গেছে। He thought he was being blinded. I think that there was a moment when he actually wanted to stop fighting, to pull the gloves off. But his trainer, ক্লের মনে হয়েছিল তিনি প্রায় অন্ধ হয়ে যাচ্ছেন। আমার মনে হয়েছিল একটা পর্যায়ে ক্লে লড়াই থামিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তার প্রশিক্ষক অ্যাঞ্জেলা ডান্ডি তার চোখ মুছে দিলেন, তাকে আবার ঠেলে বক্সিং রিংয়ে পাঠালেন এবং বললেন চোখ পরিষ্কার না হওয়া পর্যন্ত লিস্টন থেকে দূরে দূরে থাকার জন্য। By this time, of course, Liston was bleeding from a cut under his eye.
and his left arm didn't seem to be working so well. And then, of course, Liston কিন্তু এর মধ্যেই লিস্টনের চোখের নিচে কেটে গিয়েছিল, সেখান থেকে রক্ত গড়াচ্ছিল, তার বাঁ হাত যেন ঠিকমতো কাজ করছিল না। সপ্তম রাউন্ডের লড়াইয়ের ঘণ্টা যখন বাজল, লিস্টন কিন্তু বসেই রইল। লিস্টনের শরীরে সেরকম বিরাট কোনো আঘাতের চিহ্ন আমরা দেখছিলাম না। সুতরাং আমরা আসলে বুঝতে পারছিলাম না ঠিক কি ঘটছে। এটা একটা হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ লড়াই, জেতার জন্য এখানে বক্সাররা প্রাণ দিয়ে হলেও লড়বে, সেটাই আশা করা হয়। But Liston quit. He would later say that his left arm was incapacitated in some way. And of course that immediately brought to mind, was that true? কিন্তু লিস্টন হার মেনে নিলেন। তিনি পরে বলেছিলেন তার বাঁ হাত কাজ করছিল না, সেটা কোনো কারণে অকেজো হয়ে পড়েছিল। আমাদের মনে তখন প্রশ্ন জাগলো, আসলেই কি তাই? নাকি লিস্টন আসলে কাপুরুষ? নাকি এটা একটা পাতানো খেলা? মনে রাখতে হবে, একটা ফিরতি লড়াই খেলার জন্য লিস্টন চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু লড়াইয়ের এই ফল দেখে দর্শকরা হতভম্ব হয়ে গেলেন। অনেকে আনন্দে চিৎকার করছিলেন, কেউ কেউ লিস্টনকে দুয়ো দিচ্ছিলেন। আসলে কি ঘটেছে সে ব্যাপারে কেবল একজনই যেন নিশ্চিত ছিলেন, তিনি হচ্ছেন ক্যাসিয়াস ক্লে। তিনি বক্সিং রিংয়ের দড়ি ধরে চিৎকার করছিলেন, আমি দুনিয়া কাঁপিয়ে দিয়েছি, আমি এখন বিশ্বের রাজা। ক্লের কাছে লিস্টনের এই অবিশ্বাস্য হার পরের দিন সব পত্রিকার প্রধান শিরোনাম। রবার্ট লিপসাইডের রিপোর্টও ছাপা হল নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায়। আর তরুণ ক্যাসিয়াস ক্লে ইসলাম ধর্মে দীক্ষা নিয়ে পরবর্তী কয়েক মাস ধরে পত্রিকার শিরোনাম হয়ে থাকলেন। তার নতুন নাম হল মোহাম্মদ আলী। If I had to quit boxing and go somewhere and find a job to prove that I'm with Allah and His messenger, আমি যে আল্লাহ এবং তার বার্তাবাহক মুহাম্মদের সঙ্গে আছি এটা প্রমাণের জন্য যদি আমাকে বক্সিং ছেড়ে অন্য কোথাও গিয়ে কাজ খুঁজতে হয়, আমি এই মুহূর্তে সেটা করতে রাজি। সনি লিস্টন আবার ফিরতি লড়াইয়ে এসে আলীকে বুঝিয়ে দেবেন কে শ্রেষ্ঠ, সেটাই আশা করা হচ্ছিল। কিন্তু এই ফিরতি লড়াইটা যখন হলো, সেটি কিন্তু শেষ হয়ে গেল চোখের পলকে। The fight itself only lasted less than a round. After a very brief period of the two men sparring, এই লড়াইটা আসলে এক রাউন্ডেরও কম সময়ে শেষ হয়ে যায়। রিংয়ের ভেতরে দুজনে মুখোমুখি দাঁড়ানোর পর সনি লিস্টন মোহাম্মদ আলীর কাছে সরে এলেন, আর তারপরে তিনি মেঝেতে পড়ে গেলেন। লড়াই শুরু হতে না হতেই সনি লিস্টন যেভাবে মাটিতে পড়ে গেলেন, তাতে সবাই অবাক হলেন। কারণ যে নকআউট পাঞ্চে তিনি ধরাশায়ী হলেন, সেটা আসলে কেউ দেখতে পাননি। মোহাম্মদ আলীর এই পাঁচটি পরে ভৌতিক পাঞ্চ নামে পরিচিতি পায়। I was sitting next to Howard Cosell, the famous announcer, who was the only person at ringside who had a television monitor, so that we were able আমি to বিখ্যাত see ধারাভাষ্যকার that হাওয়ার্ড phantom কোসেলের punch পাশে again and again. বসেছিলাম। রিং সাইডে বসা লোকজনের মধ্যে একমাত্র তার সামনেই একটা টিভি মনিটর ছিল। এ কারণেই আসলে মোহাম্মদ আলীর সেই ভৌতিক পাঁচটি আমরা বারবার দেখার সুযোগ পেয়েছিলাম। পুরো দৃশ্যটি 11 বার মতো দেখার সময় আমি দেখলাম মোহাম্মদ আলী তার ডান হাত দিয়ে ঘুষি মারলেন, কিন্তু এত কাছে থেকে ঘুষিটি মারলেন তা প্রচণ্ড শক্তিতে আঘাত করল সনি লিস্টনের মুখে। The crowd reaction was total confusion because the referee, who was a famous ex-champion, Jersey Joe Walcott, lost control of the count. দর্শকরা বুঝতে পারছিল না কি ঘটছে। রেফারি আসলে তখন গণনা ভুলে গিয়েছিলেন। রেফারি ছিলেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জর্জ জো ওয়ালকট। রিং সাইডে বসে থাকা এক ম্যাগাজিন সম্পাদক, তার নাম ছিল নেট ফ্লাইশার। তিনি তখন গুনতে শুরু করলেন এবং চিৎকার করে তার রেফারিকে বলতে লাগলেন। সবাই তখন চরম বিভ্রান্তিতে, কেউ বুঝতে পারছে না কি ঘটছে। যদি তখন সেখানে কোনো বক্সিং কর্তৃপক্ষ দায়িত্বে থাকতেন, তাহলে হয়তো এই পুরো লড়াইটা আবার নতুন করে শুরুর নির্দেশ দিতেন। কিন্তু এই লড়াই আর নতুন করে শুরু হয়নি। বক্সিং ইতিহাসে এই লড়াইয়ে আলী তার প্রতিপক্ষকে নকআউটে পরাজিত করেন বলে উল্লেখ আছে। মোহাম্মদ আলীর ঘুষি খেয়ে মাটিতে পড়ে যাওয়া সনি লিস্টন কি আসলেই সেদিন আর উঠে দাঁড়াতে অক্ষম হয়ে পড়েছিলেন? তা নিয়ে অবশ্য আজও বিতর্ক অব্যাহত আছে। রবার্ট লিপসাইড মনে করেন, আসলে লিস্টন মেনে নিয়েছিলেন যে তিনি এবারও পরাজিত হতে যাচ্ছেন।
I think he understood that he was going to get beaten again, and he saw no reason to keep fighting. Early the next morning, আসলে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আবারও মার খেতে যাচ্ছেন, কাজেই তিনি লড়াই চালিয়ে যাওয়ার আর কোনো মানে খুঁজে পাচ্ছিলেন না। পরের দিন সকালে আমি তার বাংলোয় গিয়েছিলাম। ওই একবারই আমি লিস্টনকে খোশ মেজাজে দেখেছিলাম। আমি দেখেছিলাম যে লোকটি লিস্টনের সুটকেস বহন করছে, তাকে লিস্টন কয়েকটা $20 নোট বকশিস দিয়েছে। লিস্টনের তরফে সেটাকে বেশ বড় বকশিসই বলতে হবে। আমি তাকে সে কথা বলার পর লিস্টন আমার দিকে তাকিয়ে বলল, কে জানে, হয়তো এই পথে আমি আবারও আসতে পারি। তারপর এমন একটা হাসি দিল যেন সে এখন ভারমুক্ত, যার মানে হতে পারে তার জন্য বক্সিংয়ের এখানেই ইতি। সনি লিস্টন এর পরও অবশ্য কয়েকটি লড়াইয়ে জয়ী হন। প্রতিপক্ষরা সেরকম শক্তিশালী কেউ ছিলেন না, কিন্তু 5 বছর পর রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়, আর মোহাম্মদ আলী বক্সিং ইতিহাসের সবচেয়ে নামকরা বক্সারে পরিণত হন। রবার্ট লিপসাইড সাংবাদিক হিসেবে মোহাম্মদ আলীর পুরো বক্সিং জীবনের খবর সংগ্রহ করেছেন। সম্প্রতি তিনি তাঁর আত্মজীবনীও প্রকাশ করেছেন।